সাফল্য যেন সোনার হরিণ কিংবা রাতের শেষ রেলগাড়িটা। সবাই ছুটছে তার দিকে। সবার মনে প্রশ্ন, হরিণের দেখা মিলবে কবে, কিংবা রেলগাড়িটা কি ধরতে পারবো? কেউ সাফল্যের জন্য বছরের পর বছর চেষ্টা করে যান, কেউ বা মাঠে নেমেই গোল দেন। আবার কেউ সাফল্যের জন্য পরিশ্রম না করে একঘেয়ে জীবনের ঘানি টানেন। সাফল্য বিষয়টিকে আকাশে ঘুরে ওড়ানোর সঙ্গে মেলানো যায়। ঘুড়িকে যত ওপরে ওড়ানোর চেষ্টা করবেন, ততই আপনাকে বাতাসের বিরুদ্ধে সুতোয় টান দিতে হবে। বাতাসের সঙ্গে তাল মেলালেই ভোজকটক, ঘুরে নিচের দিকে নামতে শুরু করবে। এই ভিডিওটিতে আমি সফল হওয়ার 7টি উপায়ের কথা উল্লেখ করব। তাই জীবনে যারা সফল হওয়ার সোনার হরিণ থেকে খুঁজে বেড়াচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটিকে ফলো করতে পারেন। তাই সকলকেই অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথম উপায়, স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের সঙ্গে কিন্তু আমাদের অভ্যাসগুলো জড়িত। খুব সহজে বদ অভ্যাসে জড়িয়ে পড়া যায়, কিন্তু সু অভ্যাসে জড়িয়ানোর জন্যে অনেক সময় দিতে হয়। সাফল্যের জন্য শরীরের যত্ন নিতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। বিখ্যাত মনীষী স্বামী বিবেকানন্দের ভাষায়, সুস্থ শরীরে সুস্থ মনের বাস। তাই মনকে সুস্থ করতে হলে আগে শরীরকে সুস্থ রাখতে হবে। প্রত্যেক সফল ব্যক্তিদের প্রথম লক্ষণই কিন্তু তারা প্রত্যেকেই সুস্বাস্থ্যের অধিকারী। তাই সুস্বাস্থ্যের জন্য প্রথমেই যেটা প্রয়োজন, নিয়মিত ব্যায়াম, যোগা, প্রাণায়াম প্রভৃতি করা। নেতিবাচক মানুষ ও পরিবেশ এড়িয়ে চলতে হবে। উপায় 2, বর্তমানের সঙ্গে চলতে জানতে হবে। ভবিষ্যৎ কিংবা অতীত বলে তেমন কিছু নেই, বিষয়টি আপেক্ষিক। সাফল্যের জন্য আপনাকে আজ কাজ করতে হবে। যদি আজ কাজ ভালো করেন, তাহলে কিন্তু দারুণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। আর আজ যদি আপনি কোনো কাজই না করেন, তাহলে কিন্তু আগামীকাল বলবেন আমার অতীতটা তেমন ভালো কাটেনি। চেষ্টা করুন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের জন্য কাজ করতে। কাজের সঙ্গে সঙ্গে পরিবার ও নিজের উন্নতির জন্য ঘড়িতে সময় রাখার দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিদিন 1% হলেও নিজেকে বদলে ফেলার চেষ্টা করতে পারেন। উপায় 3, হ্যাঁ না বলুন ভেবেচিন্তে। সফল ব্যক্তিরা হ্যাঁ না বলেন ভেবেচিন্তে। বুদ্ধিভিত্তিক কিংবা সৃজনশীল যে কোনো সুযোগ মিললে হ্যাঁ বলুন। আনন্দ কিংবা মনন বিকাশ হতে এমন কাজ সবসময় হ্যাঁ বলা শিখুন। যে সকল কাজে আপনার বিশেষ আগ্রহ নেই, সেই সকল কাজকে না বলাই ইতিবাচক। তাই সফলতার আরেকটি লক্ষণ হলো ডু এবং ডোন্টস দুটোই বুঝে করুন। উপায় 4, সরলভাবে ভাবুন এবং শিখুন। সব কিছুকে সাধারণভাবে ভাবতে শিখুন। শিশুরা সব কিছু সরলভাবে ভাবার চেষ্টা করে বলে তারা জীবনের সরলতা খুঁজে পায়। তাদের মতো ভাবার চর্চা করুন। নিয়মিত ধ্যান করার অভ্যাস করলে আপনার ভাবনাশক্তি ও সৃজনশীল মনের জোর বাড়বে। উপায় 5, পড়ার অভ্যেস গড়ে তুলুন। মানুষ হিসাবে আমরা সবাই সব কিছু জানি না। জানার জন্যে বই পড়তে হবে। ফিকশান, নন ফিকশান সব ধরনের বই পড়তে হবে। বেশি বই পড়লে আমাদের জ্ঞানের আহরণ হয়। তাই সফল ব্যক্তিদের আরেকটি লক্ষণ হলো নিয়মিত অধ্যয়ন করা, অর্থাৎ বই পড়া। উপায় 6, বহুমাত্রিক সাফল্যের জন্য চেষ্টা করুন। মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট তরুণদের এক জায়গায় বিনিয়োগ করতে পরামর্শ দেন না, তিনি অনেক জায়গায় বিনিয়োগের পরামর্শ দেন, যেন একটি বিনিয়োগ ব্যর্থ হলেও অন্য জায়গায় সামনে এগোনোর সুযোগ থাকে। একটি বিষয়ে সাফল্য এলে সামনে এগিয়ে যাওয়ার জন্য অন্য বিষয়ে মনোসংযোগ করুন। আমেরিকায় মিলিনিয়াররা কমপক্ষে 5টি ভিন্ন রকমের সূত্র থেকে অর্থ আয় করে। আপনি কর্মজীবনে সাফল্যের জন্য চেষ্টা করে যাচ্ছেন, অথচ উচ্চশিক্ষার সুযোগ থাকলেও পড়ছেন না, কিংবা আপনার লেখালেখির শখকে মাটি চাপা দিয়ে রেখেছেন। আজকে যাদের আমরা সফল হিসেবে দেখি, তারা কিন্তু কখনোই একটি বিষয়ে আটকে থাকেননি। উপায় 7, ভয় কিংবা জড়তা দূর করুন। আপনি সবার সামনে কথা বলতে ভয় পান, আবার যা বলতে চান তা ঠিকমতো বলতে পারেন না। সফল ব্যক্তিরা নিজের ভয়কে জয় করতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি যে বিষয়ে ভয় পান, সেই বিষয়টিকে ভয় হিসেবে মনে করলে আজীবনই তা আপনার জন্য জড়তা।
ভয় কাটিয়ে জড়তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই বৈশিষ্ট্য এবং আচরণগুলি আপনার কেরিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করতে পারে। তাই সকলের সফলতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।